গত 1 বছর হোটেলে বাকি খাওয়ার পর বাকি টাকা চাইতে গেলে দোকানদারকে উল্টা মারধর করলো এই এলাকার পাতি নেতা। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটা কি বলুন তো? ভাই হয়েছে কি, ধরেন এই ভাই 1 বছর ধরে আমার দোকানে খায়, 1 টাকাও বিল দেয় না। কইছি আমাকে ধরে মারছে, ভাই মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমরা গরিব মানুষ, এরকম মায়ের খাওয়ার অভ্যাস আমার আছে। গরিব মানুষ মায়ের খাবই, ইডালি আমার কোনো দুঃখ নাই। ধরেন আমার হলো 4টি মেয়ে, ভাই 2টি মেয়ে, ছোট একটা মেয়ে কোলে দুধ খায়, আর একটা মেয়ে বিয়ে দিলে অনেক কষ্ট করে ধরেন ভাই আমি সংসারটা চালাই। এই যে কটা ভাত রান্না করি খাওয়াই, কয়টার ব্যবসা করি ভাই, দেখতেই পারলেন খুবই দুঃখজনক ঘটনাটি। এই গরিব অসহায় মানুষের প্রতি এক ধরনের জুলুম অত্যাচার করছে এই নিজেকে দাবি করা এলাকার পাতি নেতা। আসলে ভাই আপনি যে নিজেকে কি কি মনে করেন? আপনি অনেক বড় নেতা এই মহল্লার এই এলাকার, আমি বড় ভাই। আমার দেখলে পরে মানুষ 3 হাত দূরে থেকে সালাম কালাম দেয়। ওর কাছে আমি 1 বছর ভাই গেছি, ওরা তো কই নেই টাকা দিব না। আরে বেটা তোর মতো এরকম দোকান আমি তুলি দিলে হয়ে যাবো 2-4-5টা, এই বড় ভাই যদি কয়। তাহলে আপনি তুরি দিয়ে 2-4-5টা দোকান করে সেখানে খান। এই অসহায় ব্যক্তির এখানে খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই ভাই ভিডিও বন্ধ করেন, আপনারা ভিডিও করবেন না। ভিডিও বন্ধ করুন। এই ভিডিও বন্ধ করেন কইছি। ভিডিও বন্ধ করুন। একদম সিরিয়াস বন্ধ করেন। বড় ভাইয়ের সাথে কথা বলে চালা ভিডিও হবে না। এই বড় ভাইয়ের সাথে কথা বলে ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করতে হবে, নাহলে এখানে কোনো ভিডিও চলবে না। কই দিলাম চলবে। এখানে বড় ভাই কথা বলতেছে। বেটা তুই সাংবাদিক আনছ, তোর দোকান আজকে রাতের ভিতর উদাও করে ফেলাম। আমি কই গেলাম, ভাইয়ের কথা শুনিস নি? আচ্ছা আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা বলুন। পরিচয় আর দেওয়ার সময় নাই, পরিচয় জায়গা মতো পাই যাবেন আপনারা, সমস্যা নাই। কতদিন যাবত ওনাকে টাকা দেন না? 1 বছর ধরে খাই, মিছা কথা কই লাভ নাই। আমার দুজন পোলা বানার, আমি 3 জনে খাই। যত টাকা হয় আমি ওরা বলছি টাকা তোরা দিয়ে দেবো। আরে বেটা টাকা যখন হবে তখন তোরা 2-4-50,000 টাকার বান্ডিল তোরা দিয়ে দেবো। আপনার 50,000 টাকার বান্ডিল দিতে হবে না তো। আপনি যখন খান তখন সাথে সাথে ওই 200-300 টাকা যেটা বিল হয় ওইটাই দিয়ে দিন, তাইলে হবে। না এটা বিষয়টা আমি মাইন্ডে নিলাম বড় ভাই। হ্যাঁ। তুমি যেহেতু সাংবাদিক মানুষের দিকে না, তুমি ভিডিও করতেছো বড় ভাই, তোর পরিস্থিতি আমি খারাপ করে এলাম। চোখ তুলে আমি মারবো খেলা আচ্ছা এলাম। পরিস্থিতি খারাপ। মারবো খেলা বেটা। দাঁড়ান আপনি। বড় ভাই এলাকার একটা ব্যাংক, বড় ভাই এলাকার একটা ব্যাংক মিয়া, তুই জানোস? এই শুনেন আমি আপনাকে একটা ভাই এই এলাকার হর্তাকর্তা হলো বড় ভাই। আচ্ছা বুঝলাম। বড় ভাই যা বলবে তাই হবে। আপনার বড় ভাই অনেক বড় একজন নেতা, তাই না? আল্লাহ তাআলা মানুষকে হালাল উপার্জন করে খেতে বলছে। আপনি মারা যাবেন না, বেঁচে থাকবেন চিরজীবন। স্যার আমার আর একটা কথা আছে স্যার, জি বলেন। আমি যখন টাকা চাই ওই দেবো তো, মনে করে আমি বিমা, আমার কাছে তুই টাকা বিমায় জমা তুইছে ভাই, আমার হেড কাছে যদি আমার বিমায় জমা থাকে ভাই, আমি সার বললি চলবো কেমন করে? এখন এটা তো বোঝা লাগবে। বর্তমান আপনি তার কাছে প্রায় কত টাকা পাবেন? 22,500 টাকা। 22,000। শুনেন, আপনি যে এত বড় নেতা হয়েছেন, বর্তমানে যারা সাধারণ কর্মকর্তা, একজন রিক্সা চালক, সেও মাসে 20,000-30,000 টাকা ইনকাম করে। আপনি সারা বছরে তার কাছ থেকে 22,000 টাকা বাকি করছেন, এই যে তার 7 পার্ট ছিঁড়ে ফেলছেন। তো আপনি যে কত কত মানে বড় লোক মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, সেটা তো আপনার নিজের প্রমাণ আপনি নিজেই দিলেন, তাই না? তার চেয়ে বড় কথা হচ্ছে, শুনেন দেখেন, আপনি একজন মানুষ, সেও একজন মানুষ। আপনাকেও যিনি সৃষ্টি করেছে, তাকেও তিনি সৃষ্টি করেছে। আপনিও যেখানে যাবেন, সেও সেখানে যাবে। এখন এই দুনিয়ায় হয়তো আপনি তার 22,000 টাকা মেরে খেয়ে চলে গেলেন, বড়লোক হলেন, কিন্তু পরবর্তীতে 22,000 টাকার বিনিময়ে আপনার জীবনের সর্বোচ্চ যে আপনি কি বলে, আপনি যে সোয়াবের কাজ করছেন সবগুলো যে তাকে দিতে হবে, সে নেক কাজ, সেটাকে আপনি জানেন? সেটাকে আপনি জানেন? বিষয়টা ঠিক আছে, আমি যেটা কইছেন এটা আসলে আমি তাহলে অন্যায় করছি। এই যে মানুষের হক মেরে খাচ্ছেন, এটা কি ঠিক? না, আমি এটা অন্যায় করছি, বিশাল এক অন্যায় করছি। মামা তুমি আর কান্নাকাটি করো না, তোমার সাথে আমি যে ব্যবহারটা করছি, 1 বছর খায় তোমার টাকা পয়সা দিয়ে তোমার মায়ের দূর করছি, এখন টাকার গরমে, রক্তের গরমে, পোলাপানের গরমে করছি। আসলে আমি মামা তোমার কাছে মাপ চাই, আমি যে ভুলটা করছি তুমি আমার মাফ করে দেওয়া। মাফ করে দিন। কালকে দিনের ভিতরে তুমি সব টাকা পাই যাবে, যাও। কথা দিয়ে গেলাম আমি বড় ভাই, আমি তোমার পাশে থাকবো। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। ভিডিওটি শুধুমাত্র কাল্পনিক, আমরা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্যই তৈরি করেছি। দেখেন, নতুন করে বলার কিছু নাই, যা বলার ওনার সাথেই বললাম। প্রত্যেকটা মানুষকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং সবারই একদিন পরে চলে যেতে হবে। তো কাজে মানুষের হক নষ্ট করে, মানুষের টাকা পয়সা মেরে খেয়ে, এই সামান্য 2-4 টাকা নিয়ে কেউ কখনো নিজের ক্ষতি করে না। একটা সময়ের পরবর্তীতে আপনি অনেক পস্তাবেন, সেটা হয়তো বা পরবার হতে পারে। কিংবা একটা কথা আছে, যে যতটুকু করে সে ততটুকু পায়। হয়তো আজকে আপনি টাকার জোরে বা ক্ষমতার অপব্যবহার করে, আপনার ক্ষমতা আছে বলে আপনি মানুষের সাথে এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছেন। একটা সময় আপনার ক্ষমতা নাও থাকতে পারে। সো কাজেই এই ধরনের মানে অন্যায়মূলক কাজগুলো যারা করছেন, তারা এই ধরনের কাজগুলো বাদ দিয়ে এগুলো থেকে বিরত থাকেন। সাধারণ মানুষকে সাধারণভাবে বাঁচতে দেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।